আরেকটি বিষয় একটু বলবেন, কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে আমরা কোন পদ্ধতি অবলম্বন করতে পারি? কিভাবে বন্টন করলে এটা সুন্নাহ সম্পর্কিত হবে? জি, আসলে আমরা যেটা বলি যে ৩ ভাগে বন্টন করা, এটা হচ্ছে মুস্তাহাব একটি বিষয়, ভালো বিষয়। আপনি করলে হয়তো সওয়াব পাবেন। আমি হয়তো বলবো না, করলে আপনি সওয়াব পাবেন নিশ্চয়ই। কারণ আপনি যেহেতু মানুষের জন্য আপনি ব্যয় করছেন, আপনি সওয়াব পেয়ে যাবেন। আর সবচেয়ে সওয়াবের কাজই হচ্ছে নিজেকে আরেকজনের জন্য বিলিয়ে দেয়া। কোরবানি করার সময় কোরবানি যেন শুধুমাত্র পশুর গলায় আপনি ছুরি চালাচ্ছেন না, বরং আপনার যে পশুত্ব, আপনার মনের যে গুনাহ পাপাচারের বিশাল পাহাড় আপনার হৃদয়ের মধ্যে লালন করেছেন এতদিন ধরে, এগুলো সবগুলোর উপরে যেন আপনি একটা বিশাল আপনি আপনার চেষ্টায় সাধনায় আপনি যেন ছুরি চালিয়ে দিলেন, নিজেকে আপনি উৎসর্গ করে দিলেন। যদি সত্যিকার এইভাবে উৎসর্গ করি, তাহলে তো অবশ্যই আমি আত্মীয়র খবর নেব, আমার পাড়া প্রতিবেশী যদি কেউ কোরবানি না দিয়ে থাকে তার খবর নিব, এলাকার একেবারে না হলেও দুস্থ কোনো অনাথ মানুষ এসে আমার কাছে হাত পেতেছে যে ভাই আমি এক টুকরা গোশত খেতে পারিনি, অনেক দিন হয়েছে, একটু গোশতের স্বাদ নিতে চাই, এই মানুষটাকে আমি ফিরিয়ে দিব না। কিন্তু আমাদের দেশে যেটা দেখা যায় যে গোশত কালেকশন করার জন্য একটা টিম থাকে, যারা ঘুরে 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 দুয়ারে দুয়ারে গোশতগুলো কালেকশন করে, এবং দেখা যায় যে পরবর্তী সময়ে এই গোশতগুলো এনেই কোনো একটি সিন্ডিকেটের কাছে হয়তো 200 টাকা 300 টাকা কেজিতে এই গোশতটা বিক্রি করা হচ্ছে। পরবর্তী সময়ে এই গোশতটাই আবার 500-600 টাকায় বিক্রি হচ্ছে। এই যে আমাদের একটা লোলুপ দৃষ্টি, যে আমি যেটা আনলাম আমি নিজে খাবো বলে ওইটা পর্যন্ত আমরা বিক্রি করে দিলাম। তো এই জাতীয় কর্মকাণ্ডের কারণে আপনি কাউকে ফিরিয়ে দিয়েন না। আমি বলবো যে আপনি তো সওয়াব পেয়ে যাবেন। এক্ষেত্রে আমরা যাকে দিচ্ছি তাকে দেওয়ার সময় বলবো যে ভাই এটা তুমি খেয়ে আমার জন্য দোয়া করবা, আমি আমার দায়িত্ব পালন করলাম, যেটা খেয়ে তুমি নামাজ পড়বা। আমি আমার সদকা দেওয়ার সময় আমি অবশ্যই আমার সাধ্য অনুযায়ী আমি আমার নসিহাটা করে দিব, কিন্তু খেয়াল রাখবো আত্মীয় স্বজনের খবর যেন নিতে পারি। এখন কথা হলো, যদি কেউ না নেয় তিনি গুনাহগার হবে কিনা না। যদি কেউ না নেয়, আপনি যদি সারা বছরও ফ্রিজের মধ্যে আপনি যদি গোশত রেখে খান, আপনি গুনাহগার হবেন না। তবে এটা আপনি মনে মনে চিন্তা করবেন যে আপনি কোরবানিটা দিয়েছেনই আসলে শুধু খাওয়ার জন্যে, শুধু ভোগের জন্যে, এটার মধ্যে কোনো ত্যাগ নাই। আপনি যদি ত্যাগ সহকারে কোরবানিটাকে আপনি সত্যিকারেই ত্যাগের কোরবানি বানাতে চান, তাহলে আপনি অবশ্যই আপনার আত্মীয়দেরকে দিবেন, আপনি পাড়া প্রতিবেশীকে দিবেন। শুধু নিজে খাবেন কেন, আপনি দাওয়াত দিয়ে খাওয়াবেন, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বন্টন করে সবার মধ্যে বন্টন করে দিয়ে দিতেন। শুকিয়ে শুকিয়ে সাহাবায়ে কেরাম হয়তো অল্প কয়েকদিন রেখে খেতেন, একটু শুটকি বানিয়ে রাখতেন, সেগুলো শুটকি বানিয়ে হয়তো অল্প কিছুদিন খেতে পারতেন। আমাদের মতো একেবারে বছর জুড়ে দেখা যায় কোরবানি আসলে গরু কিনলে ফ্রিজ ফ্রি, মানে গরু কিনলে ডিপ ফ্রিজ আমাদের দেশে এখন ফ্রি, মানে আপনি ডিপ ফ্রিজটা ভরে আপনি গরু গোশত রেখে দিবেন এক সিজন থেকে আরেক সিজন পর্যন্ত। এই কাজগুলো আসলে সত্যিকার আত্মত্যাগ আর কোরবানি আমাদেরকে শেখায় না। আমরা এই কোরবানির এই সময়ে কোরবানির নাজরানা পেশ করব আত্মত্যাগের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফিক।